আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা বুঝবো এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন করা হলে কেডব্লিউ এর মানের পরিবর্তন হয় কি না। আচ্ছা, পানি আয়নিক গুণফল বিষয়টা আবার আমি একটু লিখি। পানি আয়নিত হয়ে কি উৎপন্ন করবে? এইচ প্লাস, আর কি উৎপন্ন হবে? ওএইচ মাইনাস। আচ্ছা, এই জায়গায় কেডব্লিউ পানির আয়নিক গুণফল হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, আর কি হবে? ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। এই ছিল আমাদের বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা তাপমাত্রার ভিত্তিতে বিক্রিয়াগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হচ্ছে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। একটা বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হবে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া। আচ্ছা, কোনো একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়, এই যে তাপটা, এই তাপটা কোথায় থেকে আমরা পাই? কোনো বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন অথবা তাপ শোষিত হয়, এই তাপ কোথায় থেকে পাওয়া যায়? আচ্ছা, আমরা একটা কথা খেয়াল রাখতে হবে, কোনো জায়গায় যদি বন্ধন ভাঙে, কোনো জায়গায় যদি বন্ধন ভাঙে, বন্ধন ভাঙতে হলে আমাকে শক্তি দিতে হবে, বন্ধন ভাঙতে হলে বাহির থেকে শক্তি দিতে হবে, অর্থাৎ এই বিষয়টা কি তাপহারী হবে। আর কোনো জায়গায় যদি বন্ধন গঠিত হয়, তাহলে ওই জায়গা থেকে কি তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপাদী হবে। আমি একটা বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝো। টোটাল রসায়নের মধ্যে একটা বেসিক কথা হচ্ছে, কোনো জায়গায় যদি বন্ধন ভাঙে, বন্ধন ভাঙতে হয়, তাহলে তোমাকে বাহির থেকে শক্তি দিতে হবে, এবং ওই সিস্টেমটা কি শক্তি শোষণ করবে, অর্থাৎ এটা একটা তাপহারী পদ্ধতি। আর কোনো জায়গায় যদি বন্ধন গঠিত হয়, তাহলে এই বন্ধন গঠিত হলে এই জায়গা থেকে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এটাকে একটা তাপ উৎপাদী পদ্ধতি। আচ্ছা, পানি যে বিয়োজিত হয়েছে, এই ক্ষেত্রে দেখো পানি কি ছিল? এইচ বন ওএইচ। তাহলে এই বন্ধনটা ভেঙে কি উৎপন্ন হইতেছে? এইচ প্লাস উৎপন্ন হইতেছে, আর কি উৎপন্ন হইতেছে? ওএইচ মাইনাস উৎপন্ন হইতেছে। তাহলে এক্ষেত্রে কি একটা বন্ধন ভাঙতেছে না? যেহেতু এক্ষেত্রে একটা বন্ধন ভাঙতেছে, এটা কি একটা তাপহারী পদ্ধতি। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি হবে? প্লাস ভিই হবে। অর্থাৎ পানির অণু ভেঙে এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় এবং ওএইচ মাইনাস উৎপন্ন হয়, এটাকে একটা তাপহারী পদ্ধতি, ঠিক আছে। তাপহারী পদ্ধতি, আশা রাখি কনসেপ্টটা বুঝছো। আচ্ছা, এইবার দেখো আমরা লা শাতিলিয়ার নীতি একটু বুঝবো। লা শাতিলিয়ার নীতি, হ্যাঁ, লা শাতিলিয়ার নীতি, লা শাতিলিয়ার নীতি। আচ্ছা, আমরা ধরো এ থেকে বি উৎপন্ন হইতেছে, হ্যাঁ, এটা একটা তাপহারী পদ্ধতি। ডেল্টা এইচ ইকুয়াল টু কি? প্লাস বিই। তাপহারী বিক্রিয়া কি ডেল্টা এইচ এর মান প্লাস হয়। আচ্ছা, যেহেতু এটা তাপহারী পদ্ধতি, লা শাতিলের নীতি অনুসারে এই বিক্রিয়াটা যদি সামনের দিকে যায়, বিক্রিয়া কি তাপ শোষণ করবে। বিক্রিয়া সামনের দিকে গেলে বিক্রিয়া তাপ শোষণ করবে। তাপহারী পদ্ধতি মানে বিক্রিয়া সামনের দিকে গেলে বিক্রিয়া তাপ শোষণ করবে, আর বিক্রিয়া পশ্চাৎ দিকে গেলে বিক্রিয়া থেকে কি তাপ উৎপন্ন হবে। বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হবে, সামনের দিকে গেলে তাপ শোষণ করবে। তাহলে আমি যদি বাহির থেকে এই বিক্রিয়াতে তাপ দেই, বিক্রিয়াও কি তাপ শোষণ করবে। তাহলে বিক্রিয়া তাপ শোষণ করে কোন দিকে গেলে? সামনে গেলে। তাহলে বিক্রিয়া তখন কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। তাপহারী বিক্রিয়ায় তাপ দেওয়া হলে লা শাতিলের নীতি অনুসারে বিক্রিয়া কোন দিকে যায়? সামনের দিকে যায়। এবার দেখো, এই যে পানি আয়নিত হয়ে এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন হইতেছে, এটা একটা তাপহারী পদ্ধতি। তাহলে লা শাতিলের নীতি অনুসারে এই বিক্রিয়াতে আমি যদি তাপ দেই, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। সামনের দিকে যাবে। তাপ যদি বৃদ্ধি করা হয়, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়নের উৎপাদন কি বৃদ্ধি পাবে। তাহলে এইচ প্লাস আয়ন ও ওএইচ মাইনাস আয়নের উৎপাদন বৃদ্ধি পেলে এই এইচ প্লাসের ঘনমাত্রা ওএইচ মাইনাসের ঘনমাত্রা কি বৃদ্ধি পাবে। আর এইচ প্লাসের ঘনমাত্রা ওএইচ মাইনাসের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি? কেডব্লিউ এর পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাই তাপমাত্রা বৃদ্ধি করা হলে একটি বিক্রিয়ার কেডব্লিউ এর মান কি হয়? বৃদ্ধি পায়। আমি আবারও বলতেছি, পানি বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে, এক্ষেত্রে কেডব্লিউ কি? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। এই যে পানি বিয়োজিত হয়ে এইচ প্লাস ওএইচ মাইনাস উৎপন্ন করে, এটা কি একটা তাপহারী পদ্ধতি, ডেল্টা এইচ এর মান প্লাস। কেন তাপহারী পদ্ধতি? এই বিক্রিয়া শুধুমাত্র কি একটা বন্ধন ভাঙবে, বন্ধন ভাঙতে হলে আমরা জানি তাপ দিতে হয় বাহির থেকে, অর্থাৎ কি এই পদ্ধতি তাপ শোষণ করে, তাই এটি একটি তাপহারী পদ্ধতি, ডেল্টা এইচ এর মান কি? প্লাস। আচ্ছা, লা শাতিলের নীতি অনুসারে তাপহারী বিক্রিয়ায় তাপ দেওয়া হলে আমরা জানি বিক্রিয়া সামনের দিকে যায়। তাই এই বিক্রিয়া যদি তাপ দেওয়া, বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, অর্থাৎ পানির অণু ভেঙে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর উৎপাদন কি বৃদ্ধি পাবে। তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা এবং ওএইচ মাইনাস এর ঘনমাত্রা কি বৃদ্ধি পাবে, অর্থাৎ কি কেডব্লিউ বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হলে পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর মান কি হবে? বৃদ্ধি পাবে। ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটুকুই।